আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। সাথে রয়েছেন সিদ্দিক, সাজিদ, মোহাম্মদ আলী ভাই। তো আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্যস্থানে চলে আসি, তার জন্য আমরা সামনের দিকে আগাচ্ছি। আর অবশ্যই আপনার পাহাড়ে ওঠার জন্য আপনার লাঠির প্রয়োজন হবে, তাই আমরা নিচ থেকে 4টা লাঠি সংগ্রহ করে নিই। একটা লাঠির দাম পড়ে 30 টাকা করে, ঘুরে আসি, ফেরত দিলে 20 টাকা করে রিটার্ন দিবে। তো সবাই অবশ্যই ব্লগটি দেখতে থাকুন। আসলে আমরা দীর্ঘ কষ্টের পরে এখন যেখানে অবস্থান করতেছি, এটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের একেবারে উপরের স্থানটা। আর এই সময় এসে খুবই ভালো লাগতেছে, কারণ হালকা বৃষ্টি আর অসাধারণ ভিউ ছিল, তাই আপনাদের মাঝে তুলে ধরা। আর আমরা যদি ইতিমধ্যে জানতে চাই আমাদের টিম মেম্বারের অনুভূতি কেমন, আমরা মোহাম্মদ আলী ভাই থেকে জানবো যে কেমন লাগছে ওনার থেকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আজকের অনুভূতিটা খুব ভালো লাগতেছে। এভাবে বৃষ্টিতে আসাটাই মজা, কারণ রোদ্রতে আসলে ঘামে ভিজে যায়, কষ্ট হয়, নিজের কাছে দুর্বল মনে হয়, কিন্তু এখন খুব ভালো লাগতেছে। ধন্যবাদ মোহাম্মদ ভাইকে। এবার জানতে চাই যে সাজিদ থেকে যে ওনার থেকে কেমন লাগছে। হ্যাঁ, খুবই ভালো লেগেছে, তবে ওঠাটা খুবই কষ্টকর, কিন্তু এখানে উঠে আসলে খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যায়, মেঘ দেখা যায়, কারণ বৃষ্টির সময় খুব আরো ভালো লাগে। ধন্যবাদ সাজিদ। আর আপনাদেরকে যদি দেখায়, আমাদের অপর পাশে রয়েছে একটি মন্দির। আর যারা যারা আসবেন সবাই অবশ্যই কষ্ট করবেন, একটু কষ্ট করলে মিষ্টি অবশ্যই পাবেন। আর ভাইয়া থেকে জানতে চাইছে ওনার অনুভূতি কেমন। আমার অনুভূতি ভাই অনেক ভালো। বৃষ্টির দিন, আবহাওয়া অনুকূলে, কষ্ট কম হয়েছে। তাপমাত্রা যদি প্রতিকূলে থাকতো তো শরীরে ঘাম দেওয়া হতো, কষ্ট হতো বেশি। আলহামদুলিল্লাহ ভালোই চন্দ্রনাথ পাইছি। ধন্যবাদ ভাইয়া। আমরা এখন আমাদের আরেকটা টিম মেম্বার সিদ্দিক থেকে জানতে চাইবো যে ওনার অনুভূতি কেমন। সিদ্দিক। জি আলহামদুলিল্লাহ, অনুভূতি অনেক। যারা পাহাড় মায় পড়ে তারা পাহাড় দেখতে আসে, কিন্তু আজকে আমরা আসছি, বৃষ্টি, রোদ নাই, কোনো কষ্ট হয় নাই, উঠতে খুব মজা লাগছিল। তাই আপনারা যারা আসেন এই মুহূর্তে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা ইতিমধ্যে আপনাদের মাঝে তুলে ধরেছি চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের দৃশ্যগুলো। তো আমাদের এখনো বাকি রয়েছেন গুলিয়াখালী সি বিচ এবং ঝর্ণা। তো অবশ্যই সবাই সামনের ব্লগগুলো দেখবেন, আর সবাই ভালো থাকবেন, আর অবশ্যই রাফিরাজ ইনসাইডের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।